শিয়ালের এমন কথা আর অত্যাচার করার পর জঙ্গলের পক্ষ থেকে এক হাতি শিয়ালের স্ত্রীর কাছে আসে এবং সব কথা খুলে বলে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, তাই আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কি খবর হাতি মশাই, আমাকে এতবারে তলব করতেছো কেন? কি হয়েছে? মন্ত্রী মশাই অনেক বড় ভুল করেছে। এইভাবে যদি বনের পশুদের উপর অত্যাচার করে সবাই বিদ্রোহ করবে, তখন হয়তো শেয়াল মন্ত্রী দিশা পাবে না জঙ্গল থেকে পালাতে। তাই আপনি একটা কিছু করুন শেয়াল মা, তাড়াতাড়ি বনের রাজা ঘোষণা করুন। আমি হব বনের রাজা। আমার বাবা এখন রাজা, এরপর আমি রাজা। মা, তুমি বাবাকে বলো আমি রাজা হব। না না, আমি হব বনের রাজা। আমার বাবা রাজা ছিল। রাজার সন্তানই বরাবরই রাজা হয়। মা, তুমি তো আমার মা হও, তুমি তো আমাকে বলেছো। তাই মন্ত্রী মশাইকে বলবে আমি রাজা হব। না, একদম না। রাজা হওয়ার জন্য তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। যে পরীক্ষায় ভালো করবে তাকেই আমরা রাজা ঘোষণা করব। পরীক্ষা দেওয়ার জন্য তোমরা দুজনেই প্রস্তুত হও। আর হাতি মশাই, তুমিও প্রস্তুত হও। তুমি জঙ্গলের সবাইকে বলবা যে মন্ত্রী মশাইয়ের স্ত্রী 7 দিনের সময় নিয়েছে। 7 দিন পরে আমরা জানতে পারবো যে কে জঙ্গলের রাজা। আচ্ছা, আপনার উপর ভরসা করে রেখে গেলাম। আশা করি ভালো একটা জঙ্গলবাসী খবর পাবেন। তুমি এটা কি বললে হাতিকে? তুমি আজকে ঘোষণা করে দিবে যে শিয়াল সন্তান আমাদের রাজ? তুমি যেটা বলতেছ এটা কখনো হবে না, কারণ সিংহ মহারাজের সন্তান এখনো বেঁচে আছে। আমাদের ভবিষ্যৎ চিন্তা করে আমাদেরই বাঁচতে হবে। কেন হবে না? সিংহ মহারাজের সন্তানকে জঙ্গলে ফেলে দিলেই তো একা একা কান্না করে মরে যাবে। তাহলে এত চিন্তা করতে হচ্ছে কেন? এত চিন্তা কেন? আর আমার সন্তানকে আমি রাজা বানাবো। শিয়ালের কথা না শুনে শিয়ালিনী ডিসিশন নেয় সে নিজের বাচ্চাদের প্রশিক্ষণ দিবে এবং প্রশিক্ষণ দিয়ে 7 দিনের ভিতর একজনকে রাজা হিসেবে ঘোষণা দিতে হবে। আমার কথা তোমরা দুজনেই মন দিয়ে শোনো। এই জঙ্গলের রাজা হতে হলে পরের কথা বেশি ভাবতে হবে, পরের উপকার করতে হবে, পরের সহযোগিতা অবশ্যই করতে হবে। আশা করি তোমাদের এই কথাগুলো মনে থাকবে এবং তোমাদের যা শিখিয়েছি তাই করবে। এবং কাল তোমাদের দুজনের প্রতিযোগিতা হবে। যে প্রতিযোগিতায় জিতবে সে অবশ্যই জঙ্গলের রাজা হবে। আর ঘোষণা আমি দিব। তুমি যা বলেছো তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তুমি যা বলেছো মা, আমি ঠিক তাই করার চেষ্টা করব। এখন আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নেব। পরের দিন সকালে শিয়ালের ছানা ও বাঘের ছানা দুজনেই খেলাধুলা করে। আর খেলাধুলার এক পর্যায়ে আমি হব বনের রাজা। আমাকে রাজা হতে কেউ ঠেকাতে পারবে না, এবং তুমিও না। আমি হব বনের রাজ, কারণ আমার বাবা হলো সিংহ মহারাজ। বনের রাজা ছিল, তাই আমি হব মহারাজ। যাই যা বলুক,
শুধু সিংহ মহারাজের সন্তানই একমাত্র রাজা হবে। আমি তাকেই রাজা হিসেবে ঘোষণা করব। শুধু রাতটা যাক। শিয়ালনী একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করে এবং হাতি, ভাল্লুক, হরিণ তারা উপস্থিত থাকে। দেখতে দেখতে 7 দিন হয়ে গেল। এই দিনের অপেক্ষায় আমি ছিলাম। আজ তোমাদের দৌড় প্রতিযোগিতা হবে। যে প্রথম হবে সেই রাজা হবে। তার নাম হিসেবে আমি ঘোষণা দিব। মা, আমি হব বনের রাজ। আমার বাবা বলেছে। তুমি আজ দেখো, সিংহের বাচ্চাকে আমি হারিয়ে দেব। মা, দেখিও আমি জিতবো। আমার বাবা রাজা ছিল, তাই আমিও আপ্রাণ চেষ্টা করবো রাজা হওয়ার জন্য। বাচ্চারা, তাহলে তোমরা রেডি হয়ে নাও। তোমাদের প্রতিযোগিতা শুরু হবে এখনই। 1, 2, 3। রাজা একটা ছোট প্রাণী আমার সামনে দাঁড়িয়ে আছে, তাকে আমি খাবো। বেটার এত বড় সাহস আমার সামনে এসে দাঁড়ায়? না, একদম না, তাকে তুমি খেও না। সে একদম ছোট প্রাণী, কিছু বোঝে না। হা হা হা, তাকে আজকে আমি খাবো, কারণ আমি আজকে রাজা হব। এই জঙ্গলের রাজা ঘোষণা হবে আমার নাম। তাই তোদের দুজনকে আজ এখানেই শেষ করব। ঠিক তার পাশেই ছিল একটি গর্ত। শিয়ালের ছানায় ওই গর্তে দুজনকে ফেলে দেয়, আর দুজনে পড়ে যায়। তোদের দুজনকে কেউ রক্ষা করবে না। তোরা আজ এখানেই মারা যাবি। আজ থেকে আমি এই জঙ্গলের রাজা হব। আমি চলে যাই, আমাকে ফার্স্ট হতে হবে। হা হা হা, আমার সন্তান। রানী, দেখো, আমার সন্তান ফার্স্ট হয়েছে। আজ থেকে সে রাজা হবে। আমার যে আনন্দ! হা 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 হা। আগে থামো, আমি কাঠবিড়ালির কাছ থেকে আগে সব শুনে নিই। কি হয়েছিল রাস্তায়। তারপর আমি জঙ্গলে ঘোষণা দিব কে রাজা হবে। কাঠবিড়ালি শিয়ালিনীকে সব খুলে বলে। সমস্ত তথ্য কাঠবিড়ালির কাছ থেকে শুনলাম। আমার সন্তান, তোমার কি কোনো কথা আছে? থাকলে বলো, তুমি তাদের সাথে এগুলো কেন করেছো? মা, আমি ক্ষমতার লোভে তাদেরকে গর্তে ফেলে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম এই জঙ্গলে রাজা হব। আমি ক্ষমতার লোভে এই কাজ করেছিলাম। মা, আমি খুব দুঃখিত। রাজা হতে হলে কতগুলো গুণ থাকতে হয়, যেমন তাকে ধৈর্যশীল, সাহসী, মানুষের উপকার, মানুষের উপর ভালোবাসা, সৎ, সত্য কথা বলা, ন্যায় বিচার করা, অসৎ পথে না চলা, এগুলো তার ভিতরে থাকতে হবে। আর হ্যাঁ, আমাদের মন্ত্রী মশাই আমাদের সিংহ মহারাজকে গর্তে ফেলে মেরে ফেলেছে। তাই আমি ঘোষণা করলাম এই জঙ্গলের একমাত্র রাজা হবে আমাদের সিংহ মহারাজের ছেলে মহারাজ।
এই জঙ্গলের মন্ত্রী ও তার সন্তানকে আমরা জঙ্গল থেকে বাহির করে দিলাম। তোমরা চলে যাও, আজকেই তোমরা জঙ্গল ছেড়ে চলে যাবে। কোনো জায়গা নেই তোদের। আমার ভুল হয়েছে বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার বাবাকে মেরে ফেলেছি। জানি এই ভুলের কখনো ক্ষমা হবে না। আমি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে কি করতে হবে। বাবা, মহারাজ, তুমি ক্ষমা করে দিও। আমি আজকে জঙ্গল ছেড়ে চলে যাব। না মা, তারা কোথাও যাবে না, তারা এখানেই থাকবে। আর তারা কখনো এই কাজ করবে না, আমি আশা করি। এরপর জঙ্গলে সবাই সুখে শান্তিতে বসবাস করে। আর কোনো সমস্যা হয় না। আর আমার একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে।